আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এখন রাজনীতির নামে বিভিন্ন সার্কাস চলতেছে। যে যেভাবে চালাচ্ছে, মন গড়াভাবে চালাচ্ছে। এনসিপিরা দীর্ঘদিন তারা শাপলা তাদের যে মার্কা প্রতীক, সে প্রতীকের জন্য লড়াই করলো, সংগ্রাম করলো। অবশেষে নির্বাচন কমিশনার বাধ্য হয়ে সে শাপলার ফুলের যে কলি, সে কলিটা দেওয়া হয়েছে, পুরাপুরি শাপলা দেওয়া হয় নাই। এখানে তাদের একটু ব্যর্থতা। এখন তারা রাজনৈতিক সরকারের ছত্রছায়ায় হয়তোবা এই হেটাম দেখায় তাদের শাপলা যে প্রতীক সেটা নিয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তাদের কার্যক্রম চালানো এই দেশে নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। মাঝে মধ্যে জটিকা মিছিল করা হয়, সেখান থেকেও নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়। আর অনেক দলে বলে থাকে যে আওয়ামী লীগ এখন নাই, তারা জনপ্রিয়তা হারিয়েছে, তারা দুর্নীতি করছে, খুন করছে, অনেক কিছু করছে। ঠিক আছে, তো এমনটা যদি হয় তাহলে আপনারা নির্বাচন দিবেন, জনগণ তাদেরকে বর্জন করবে, তো সমস্যা কি? তো ওই আগের আওয়ামী লীগ আমলে যে নির্বাচনগুলো হয়েছে ওরকম নির্বাচন হবে না। কিন্তু এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, এটা একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকে। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটাও প্রশ্ন থাকলো। দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, আর শেখ হাসিনা সরকার যাওয়ার পরপরই যদি নির্বাচন হয়তো বা বিএনপি বিপুল ভোটে পার হইতো। কিন্তু এই যে 1 বছরের উপরে সময় যাওয়ার পরে আস্তে আস্তে তাদের বিভিন্ন দলের কোন দল নিজেদের স্বার্থে, নিজেদের অপকর্মের কারণে, বিভিন্ন কারণে তাদের জনপ্রিয়তা আস্তে 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 কমে যাচ্ছে। তো মানুষ বলে আগের সরকারই ভালো ছিল, এটা বলার সুযোগ কেন আপনারা করে দিয়েছেন? এত সুযোগ আপনাদের দিছে, আপনারা টাকা খরচ করে নাই, স্বপ্নের মতো আইসা ক্ষমতা পেয়ে গেছেন, সুন্দরভাবে দেশ চালায় সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। তাহলে মানুষ শেখ হাসিনা আওয়ামী লীগের নামই নিত না। তা আপনারা আইসা নিজেদের বাটোয়ারা করতেছেন, নিজেদের পকেট ভারী করতেছেন, বিভিন্ন দুর্নীতি লুটপাট করতেছেন, ভারত বিরোধী কথা বলেন, ভারতে আবার পণ্য পাঠান, ভারত থেকে পণ্য বাংলাদেশে আসে, ভারতে চাল অন্য রাষ্ট্রে যায়, ওখান থেকে আবার কিনে আনেন, ওখান থেকে সহি হয়ে হালাল হয়ে এই দেশে আবার আসে, অনেক টাকার বিনিময়ে আবার এখানে আনেন। পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, সেটা দেশের জন্য ভালো। কিন্তু দেশ বিরোধী কোনো কাজ, দেশের ক্ষতি হয় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেরকম কোনো চুক্তিও রাখা যাবে না। দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার রয়েছে। বিভিন্ন সংস্থা ডিসেম্বরে বলতেছে যে আমাদের বাংলাদেশে খাদ্যের ঝুঁকি পড়বে, খাদ্য সংকটে পড়বে, কত কোটি মানুষ জানি খাদ্যের অভাবে পড়বে। এখন অনেক মানুষ তাদের তেমন ইনকাম নেই, তারা একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে কষ্ট করে। এদিকে আপনারা থাকেন, শুধু আপনারা আছেন শুধু আওয়ামী লীগের পিছনে পড়ে, আওয়ামী লীগের পিছনে পড়ে। দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে কাজ করেন। সবাই একত্র হয়ে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া যাবে। এক শ্রেণীর লোককে এক সাইডে ফেলে কিছু সংখ্যক লোককে সামনে নিয়ে এভাবে দেশ আগানো যাবে না। প্রত্যেকটা নাগরিককে হ্যাঁ বলতে পারেন অন্যায় করছে, খুন খারাপি যারাই করছে, যে করছে, দুর্নীতি যে করছে, তাদের বিচার অবশ্যই হবে, সে দলেরই হোক। এই যে এখন বর্তমানে যে হচ্ছে, এদের বিচার হবে না? এদের বিচার করবেন না? আগে তো এনসিপিরা বলছে যে আমরা সম্পদের হিসাব দেবো, আপনারা সম্পদের হিসাব দেবেন। কয়জন সম্পদের হিসাব দিছে বলেন? এক একজনে একটা শার্ট পরে, গেঞ্জি পরে দীর্ঘদিন আন্দোলন করছে, কিংবা কলেজ ভার্সিটি করছে, আর এখন তারা ভিআইপি গাড়ি দিয়ে চলতেছে, পোশাক আশাক দেখলে মনে হয় যে রাজকীয়ভাবে চলতেছে। টাকাগুলো আসে কই থেকে? আপনাদের হিসাব দিচ্ছেন? এই যে যদি নির্বাচন আসে আর 2-3 মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, আপনাদের সম্পদের হিসাব তো দিলেন না। আর দেশ ওই আগের মধ্যে চলছে, বরঞ্চ কিছু কিছু জায়গায় আগের চেয়েও খারাপ চলতেছে। জনগণ যদি বলে তখন আপনারা বলে হলেন এটা আওয়ামী লীগের দোষর, অমুকের দোষর, তমুকের দোষর। নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি, ঠেলাঠাসি, ঠেলাঠেলি ইত্যাদি হচ্ছে। এভাবে দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন? পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের জন্য চিন্তা করবেন, দেশের মানুষের জন্য চিন্তা করবেন। হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে কীভাবে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যায় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম।